হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, ভাদ্র মাস পড়তে না পড়তেই কিন্তু আমাদের বাড়িতে তাল এসে হাজির হয়েছে। আর তালটা এতটাই পাকা আর এত কালো মিশমিশে একটা তাল। তালটা কিন্তু মানে যেই গাছেই তাল হোক, তালটা কিন্তু বেশ ভালো ছিল। আর দেখো, তালটা পেকে পুরো ফেটে গেছে সাইড দিয়ে। তো আগের দিন আনা হয়েছিল, আর কাল যেহেতু ছিল পূর্ণিমা, তাই পূর্ণিমার দিন তালের বড়া করে ফেললাম। বেশ ভালোই হয়েছিল। আর বাড়িতে দেখো, এরকম তাল ঘষে করা কিন্তু খুব সত্যি একটু খাটনিরই ব্যাপার আছে, কিন্তু তবুও খেতে তো ভালো লাগে, তাই করতে তো হবেই। তাই শাশুড়ি আমাকে তালটা একটু ঘষে দিয়েছিল, আর আমি সমস্ত তালের বড়াটা মেখে নিয়েছিলাম। যেটা যেটা দিয়ে মাখতে হয় সবটাই মেখে নিয়েছিলাম। আর আমাদের বাড়িতে যেহেতু কাঠের জালের ব্যবস্থা আছে, তাই কাঠের জালেই করে ফেলেছিলাম। কারণ দেখো, এইসব তালের বড়া বলো, পিঠে বলো, এইসব কিন্তু কাঠের জালেই বেশি টেস্টি হয়, যাই বলো। তাই শাশুড়িতে আর বৌমা মিলে দুজনে মিলে করে ফেললাম তালের বড়া। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর আমি এর মধ্যে কি কি দিয়েছি, তোমরা যদি রেসিপিটা জানতে চাও আমাকে একটু কমেন্টে বলো, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো রেসিপিটা। তালের বড়া বানানো কিন্তু এমন কিছু কঠিন ব্যাপার নয়, কিন্তু তারই মধ্যে কিছু কিছু প্রসেস আছে যেটাতে বানালে, যেভাবে বানালে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। দেখো, আমাদের তালের বড়া কিন্তু প্রায় হয়েই গেছে। আর কতটা নরম হয়েছে জাস্ট দেখো, একটু টিপলেই ভেঙে যাচ্ছে, এতটাই নরম হয়েছিল। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাই তোমাদের সাথে রেসিপিটা আমি কাল শেয়ার করবো। চলো টাটা, কেমন হয়েছে।